আজকে আমরা সময়, কাজ ও নল চৌবাচ্চা সম্পর্কিত যে অঙ্কগুলো রয়েছে, সেই অঙ্কগুলো আজকে আমরা টাইপ ভিত্তিকভাবে সবগুলো সমাধান করার চেষ্টা করব। আমরা জানি যে যেকোনো বিসিএস নিবন্ধন বা যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার এই সময়, কাজ এবং নল চৌবাচ্চা অধ্যায়টি কতটা গুরুত্বপূর্ণ। তো আপনারা যারা এই অধ্যায়টি দেখবেন ১ম থেকে দেখার চেষ্টা করবেন যে মানে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তাহলে এই অধ্যায়টি একদম আপনাদের মাঝে পরিষ্কার হয়ে যাবে। তাহলে আমরা শুরু করি আজকে কাজ, সময় এবং নল চৌবাচ্চা একই ধরনের যেহেতু অঙ্ক আমরা এই ২ টা অধ্যায় বা ২ টা চ্যাপ্টারই একসাথে করার চেষ্টা করেছি। তো ১ম এ আমরা দেখব যে পদ্ধতি 1 এ যে ২ জন কাজ করলে বা ২ টি নল একত্রে কাজ করলে কি ধরনের ফলাফল আসবে সেই বিষয়টা আমরা দেখব। তো ১ম এ আমরা আর এরই মধ্যে আমরা ১ম টা দেখব যে ২ জন ব্যক্তি অথবা ২ টি নলের একসাথে কাজ করলে কি হয়? এখন আমরা ১ নম্বর প্রশ্নটি শুরু করব। ১ নম্বর প্রশ্নটি আমাদের কি রয়েছে? আমরা দেখতে পাচ্ছি প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে যে বলছে ১ নম্বর প্রশ্নটি বলছে যে একটি কাজ ১০ দিনে করতে পারে। ওই কাজটি ১৫ দিনে করতে পারে। তারা একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে? তাহলে প্রশ্ন হচ্ছে এখানে একটি কাজ ধরছে। তো এই কাজটা যদি কে দেয়া হয় তাহলে সে ১০ দিনেই শেষ করতে পারবে। আর যদি ওই কাজটি করে তাহলে দেখতে যাচ্ছে যে উনি ১৫ দিনে কাজটি শেষ করতে পারবে। কিন্তু ২ জনকেই যদি ওই কাজটি করতে দেয়া হয় তাহলে তারা একত্রে কত দিনে শেষ করতে পারবে? এই বিষয়টা আমাদের বের করতে হবে। আমরা দেখতে পাচ্ছি প্রশ্নটি পেট্রোবাংলা হিসাব সহকারী ২০১৯, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ২০২১ সালে প্রশ্নটি আসছে। তাহলে এই প্রশ্নটি আমরা বিভিন্ন পদ্ধতিতে করতে পারি। তো ১ম এ আমি এই যে পদ্ধতিটা দেখাবো সেটা হচ্ছে এলসিএম মেথড। এলসিএম মেথড। এটা কি? এখানে এই ব্যক্তি এবং ব্যক্তি। তাহলে কাজ করে কত দিনে? ১০ দিনে এবং এখানে কাজ করে ১৫ দিনে। এখন এই ২ টাকে আমরা যদি এলসিএম করি তাহলে তারা কত দিনে কাজ করবে? মানে এখানে লসাগু যদি করি তাহলে এরা কাজ করবে হচ্ছে মোটামুটি দেখবে ৩০ ইউনিট। এককভাবে যদি কাজ করে এবং তাহলে এদের হচ্ছে দেখা যাচ্ছে যে এরা হচ্ছে কাজ করবে মোটামুটি মানে এই ৩০ কে ১০ দিয়ে ভাগ দিলে এই ৩ একক কাজ করবে। আর হচ্ছে কাজ করবে দেখা যাচ্ছে যে ২ একক। এখন এই ২ টা যদি আমরা যোগ করি এই মোট ইউনিট মানে ৩০ ইউনিট এই যে কাজটা করছে, এই কাজটাকে এই যে এককভাবে যে কাজের ইউনিট এটা দিয়ে আমরা যদি ভাগ দেই তাহলে আমাদের উত্তরটি চলে আসবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ৩০ ইউনিট যেহেতু কাজ করছে ২ জনে এবং এদের হচ্ছে এককভাবে কাজের যে যোগফল যদি আমরা যদি ভাগ দেই তাহলে ৩, ২, ৫ আমাদের উত্তরটা চলে আসে কত? এই যে ৬ দিনেই তারা হচ্ছে কাজটি শেষ করতে পারবে। একসাথে যদি কাজটি করে তাহলে তারা কাজটি ৬ দিনে শেষ করতে পারবে। এটা হচ্ছে একটা পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে আমরা সমাধান করতে পারবো খুব সহজে। এত কিছু আসলে পরীক্ষার সময় তো লেখার মুখোমুখি হিসাব করে এটা অঙ্কটা করা যেতে পারে। আর আমরা গতানুগতিক যে পদ্ধতিতে অঙ্কটি সমাধান করি সেটাও আমি এখন দেখাচ্ছি। আমরা গতানুগতিক পদ্ধতিতে যে পদ্ধতিতে আমরা অঙ্কগুলো করি সেটা হচ্ছে দেখা যাচ্ছে ক্ষেত্রে আমরা দেখি যে ১০ দিনে ক্ষেত্রে আমরা লিখি যে ১০ দিনে ১০ দিনে কাজ করে হচ্ছে ১ একক। ১ একক। আর ১ দিনে কাজ করে কত? ১/১০ একক। আমরা এটা এরকমভাবে লিখি। আর ক্ষেত্রেও ঠিক একইভাবে যে ১৫ দিনে কাজ করে, ১৫ দিনে কাজ করে কত? কাজ করে ১ একক। এইটাও ক্ষেত্রেও। তাহলে ১ দিনে কাজ করে কত? ১/১৫। এখন এই দুটোকে আমরা যোগ করি যেহেতু একত্রে কাজ করার আমরা বিষয়টি লিখব। তাহলে ১ দিনে এবং ক এবং কি বিষয়টা আসবে যে ১ দিনে তাহলে কাজ করবে একত্রে কত? একত্রে আমরা জানি হচ্ছে এই দুটোকে আমরা যে যোগ করতে হবে। এই দুটোকে যেহেতু একত্রে বলছে তাহলে যোগ করতে হবে। যোগ করলে আমাদের বিষয়টা চলে আসে। আমাদের লসাগু করলে চলে আসে। এই দুটো যোগ করলে আমাদের কত আসে? এই দুটো কাজ করলে আমাদের লসাগু করলে চলে আসে হচ্ছে ১৫ এবং হচ্ছে ১০ লসাগু করলে আসে ৩০ এবং উপরে হচ্ছে আমাদের চলে আসে ৫ যোগ করলে নাকি। ৩, ২ যোগ করলে এখানে আসে হচ্ছে ৫। এখন এই যে এটি কাটাকুটি করলে আমাদের কত আসে? ১/৬। তাহলে এই যে এত অংশ কাজ করে তার কত? ১ দিনে। তাহলে এখানে আমরা যেরকমভাবে উত্তরটা লিখি যে এত বা এত অংশ কাজ করে কত? ১ দিনে। ১ দিনে, তাই না? এখন এক অংশ মানে পুরো অংশটা, পুরো অংশটা মানে পুরো কাজটা। পুরো কাজটা তাহলে করতে তার কত লাগবে? অবশ্যই এটা ৬ দিনে। ৬ দিনে একত্রে। এই ৬ দিনেই হচ্ছে এই প্রশ্নের আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছি। এই পদ্ধতি আমরা ছোট কাল থেকেই আমরা এরকম ভাবেই আমরা সমাধান করে আসি। তো এরকম ভাবে সমাধান আমরা রিটেন পরীক্ষা যেগুলো সেগুলো আমাদের করতে হবে। আর এমসিকিউ পরীক্ষা যেগুলো সেগুলো আমাদের ১ম যে পদ্ধতিটা দেখালাম এলসিএম মেথড এই মেথডে আমরা খুব সহজে প্রশ্নগুলো সমাধান করতে পারব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নটার সঠিক উত্তর হচ্ছে এই যে নাম্বার। নাম্বার হচ্ছে প্রশ্নের কারেক্ট অ্যান্সার। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরে ২ নম্বর প্রশ্নটি দেখি কি রয়েছে।
2 নম্বর প্রশ্নটিও ঠিক একইভাবে দেখতে পাচ্ছি। এবার প্রশ্ন ব্যক্তি ছিল ওখানে, এবার হচ্ছে নলের বিষয়টি রয়েছে। যে ২ টি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে ১৫ ও ১০ ও ১৫ ঘন্টায় পানি পূর্ণ করে। নল দুটি একত্রেই যেহেতু খোলা রাখা হয়, তাহলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? তাহলে এখানেও ঠিক একইভাবে আমরা এলসিএম পদ্ধতি যদি ব্যবহার করি, তাহলে খুব সহজেই আমরা এই প্রশ্নটি সমাধান করতে পারবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ, যে কারিগরি শিক্ষা অধিদপ্তর প্রধান সহকারী বা হিসাবরক্ষক ২০২১ সালে প্রশ্নটি আসছে, এবং রেজিস্টার্ড প্রাথমিক সহকারী শিক্ষক পদে পরীক্ষা ২০১১ সালে প্রশ্নটি আসছে। আমরা এখন যে কাজটি করব, যে এটাও এলসিএম পদ্ধতি আমরা যদি ব্যবহার করি, যে ২ টি নল, তাহলে প্রথম আমরা ধরে নিতেই পারি যে এটা হচ্ছে প্রথম নল, আর এইটা হচ্ছে দ্বিতীয় নল ধরে নিলাম। প্রথম নলের সময় লাগে কত? ১০ দিনে, আর হচ্ছে ১০ ঘন্টা, আর দ্বিতীয় নলের সময় লাগে হচ্ছে ১৫ ঘন্টা। তাহলে এই দুটোকে আমরা এলসিএম করলে আমাদের চলে আসে ৩০, আর ৩০ কে আমরা যদি এখানে ৩০ ইউনিট আসে, ৩০ ইউনিটকে আমরা এখন একক নল, মানে প্রথম নল কতক্ষণ লাগবে, কয় ঘন্টা লাগবে পূর্ণ করতে, সেই বিষয়টা আমরা যদি দেখি, তাহলে এখানে আসে ৩ ইউনিট, আর এটা আসবে হচ্ছে ২ ইউনিট। এখন এই যে মোট ইউনিটকে এই যে একক ইউনিটের যোগফল দিয়ে ভাগ দিলে আমাদের উত্তরটা চলে আসবে। তাহলে দেখতে পাচ্ছি এখানে ৩০ ইউনিট মোট। এখন এই দুটোকে আমরা যোগ করে ৫ আসে, এই এখন ৩০ দিয়ে ৩০ কে আমরা ৫ দিয়ে যদি ভাগ দেই, তাহলে আমাদের আসে 6 আওয়ার, মানে ৬ ঘন্টায় হচ্ছে এই প্রশ্নের আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি। বিষয়টা হচ্ছে খুবই সিম্পল। কিভাবে আসলো, যে ২ টি নল বা ২ টি ব্যক্তি কাজ করবে। এই কাজগুলো আমরা যোগফল এখানে লসাগু, এলসিয়াম নিয়ে আসবো বা লসাগু করে আমরা এখানে উত্তর রাখবি। এখন এই ৩০ কে আমরা ১০ দিয়ে প্রথমে ভাগ করে এই প্রথম নলের ইউনিটটা চলে আসবে ৩, আর ৩০ কে আমরা ১৫ দিয়ে ভাগ দিলে আমাদের চলে আসবে হচ্ছে ২০। এখন এই দুটোকে যোগফলের এই যে মোট ইউনিটকে আমরা যদি ভাগ দিই, তাহলে আমাদের যে একত্রে খোলার যে বিষয়টা, খোলা রাখলে যে চৌবাচ্চাটি পূর্ণ করতে সময় লাগবে, সেটা আমাদের বের হয়ে আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা উত্তর হচ্ছে ক নম্বর। ক নম্বর হচ্ছে এই প্রশ্নের আমাদের সঠিক উত্তর। ধন্যবাদ বন্ধুরা। আশা করি আমরা বুঝতে পেরেছি। পরবর্তী ক্লাসে আমরা ৩ নম্বর থেকে যে পার্ট গুলো রয়েছে সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করব।